আজকে মদিনা সনদ ও মক্কা বিজয় যাতনাই হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ। এই বিষয়ের উপরে চেষ্টা করবো আপনাদেরকে একটি বিষয় বলার জন্য, যেহেতু মোহতামা আমির আছেন সেজন্য লম্বা আলোচনা সুযোগ নিয়ে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা মূল কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশেষ নবী হিসাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এবং তিনি ছিলেন আমাদের জন্য একজন মহান নেতা হিসাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা সনদ রচনার মধ্য দিয়ে পৃথিবীর বুকে সর্বপ্রথম সংবিধান রচনা করেছিলেন। পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান হিসাবে, রাষ্ট্রের সংবিধান হিসাবে সর্বপ্রথম যে সংবিধান রচিত হয় সেই সংবিধানের নাম হলো মদিনার সনদ। আর সেই মদিনার সনদেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে তিনি প্রণয়ন করেছিলেন, সেটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই মদিনার সনদের মধ্য দিয়ে যেই আরবের মাঝে হিংসা বিদ্বেষ, যুদ্ধ অবস্থা, গোত্রিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, ব্যক্তিগত আক্রোশের কারণে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো, সেই সমাজটা এই মদিনা সনদের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ সৌহার্দ্যপূর্ণ একটি আন্তরিকতাপূর্ণ সমাজ উপহার তিনি দিতে পেরেছিলেন। সেই সময় এই মদিনা সনদের মাধ্যমে সেই অরাজকতা বন্ধ করে একটি সোনালী সমাজ তিনি প্রতিষ্ঠা করার জন্য এই মদিনা সনদ তিনি রূপান্তর করেন। এই মদিনা সনদ সম্পর্কে যদি বলি, মৌলিক যে কয়েকটা বিষয় আছে এখানে। মদিনা সনদে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছে, ইতিহাসে আমরা যেটা দেখি যে 47 ধারার কথা বলা হয়েছে। কোথাও ইবনে হিশামের মতে এই সনদে প্রায় 53টি ধারার কথা আলোচনা হয়েছে। তা আমরা 47 বা 53 যাই হোক, সেখান থেকে যদি কয়েকটি ধারা আপনাদেরকে আমি বলতে চাই যে মদিনা সনদের মৌলিক ধারাগুলো ছিল, যে বিষয়গুলোকে মদিনা সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার মধ্যে একটি বড় ধারা, প্রথম যে ধারণা আমরা বলতে পারি, মদিনা সনদে স্বাক্ষরকারী ইহুদি, পৌত্তলিক ও মুসলমান সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে। অর্থাৎ যখন ওই আরবের মাঝে এত বেশি বিদ্বেষ, যুদ্ধ অবস্থা, প্রতিহিংসা, এত অরাজকতা চলছে, জাহালিয়াত চলছে, সেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ প্রতিষ্ঠার প্রথম ঘোষণা দিলেন যে যারা এই মদিনা স্বাক্ষর করবেন তারা যদি ইহুদি হয়, পৌত্তলিক হয় বা মুসলমান হয়, সকলে মিলে একটি সকল সম্প্রদায় মিলে একটি সাধারণ জাতি গঠন করা হবে। তিনি সাধারণ এটি ঘোষণা দিলেন। দ্বিতীয় যে বিষয়টি সেখানে ছিলেন যে এই চুক্তিতে স্বাক্ষরকারী যে কোনো সম্প্রদায় যারা এই চুক্তি স্বাক্ষর করবে, এই সম্প্রদায়ের উপরে যদি বাহিরের কোনো শত্রু আক্রমণ করে তাহলে সকল সম্প্রদায় মিলে তাদের বিরুদ্ধে মোকাবেলা দাঁড়াবে। কত চমৎকার সনদ তৈরি করেছেন সেখানে। শুধু তাই নয়, পরবর্তী আরেকটি তৃতীয় নম্বর যে সনদের কথা বলি আমরা, তিনি সেখানে স্পষ্ট করেছেন সব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদের দেশে এখন এটা প্রভিয়া আছে যে হুজুররা ক্ষমতায় আসলে অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করা হবে। অথচ 1500 বছর পূর্বেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মাধ্যমে প্রমাণ করে গেছেন, ইতিহাস রচনা করে দিয়ে গেছেন যে অন্য ধর্মের লোকরা থাকলেও তারাও নিরাপদ থাকবে, তারা তাদের ধর্মীয় অধিকার পালন করা তার স্বাধীনতা পাবে। শুধু এই নয়, পরবর্তী আরেকটি বিষয় যদি বলি, সেখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা সনদের মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আরেকটি ধারা ছিল যে যারা স্বাক্ষর করেছেন এই সকল সম্প্রদায়ের মাঝে যদি কোনো বিভেদ তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, মতানৈক্য তৈরি হয়, তাহলে এই বিষয়ে সমাধান দিবেন, মীমাংসা করবেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মেনে নিয়েছেন, সকলে এটাকে মেনে তাকে নেতা বানিয়ে নিয়েছেন। এভাবে মদিনা সনদের মধ্যে আরো অনেকগুলো বিষয় ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, মদিনা সনদে বলা ছিল সর্বপ্রকার পাপ ও অপরাধকে ঘৃণা করা হবে। যত প্রকার পাপ হবে, অপরাধ হবে, এই অপরাধ ঘৃণা করা হবে। কোনো পাপী ও অপরাধী ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না। যিনি অপরাধ করবেন, যেই দলের হন, যেই মতের হন, সে অপরাধের ব্যাপারে শাস্তির ব্যাপারে এখানে নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু অপরাধ যদি না করে কারো ব্যাপারে ইসলাম কোনো শাস্তির বিধানের কথা সেখানে বলেননি। মদিনা সনদে আরেকটি বিষয় ছিল ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা পাবে। অর্থাৎ যারা স্বাক্ষর করেছে, বিশেষ করে ইহুদির কথা উল্লেখ করা হয়েছিল যে ইহুদিদের যারা মিত্র রয়েছে, তাদের যারা বন্ধুত্ব রয়েছে, তারাও এই সনদের আওতায় থাকলে, এই সনদের থাকার কারণে তারাও নিরাপত্তার বলের মধ্যে আবদ্ধ থাকবে। অর্থাৎ শুধু যারা স্বাক্ষর তারাই না, তাদের মিত্র যদি কেউ থাকে তাদেরকেও সেখানে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়েছে। এভাবে বহিরাশত্রু আক্রমণ করার জন্য নিজস্ব যেই যুদ্ধের ব্যয়ভার হবে, এই ব্যয়ভার স্বাক্ষরকারী সকলে মিলে সম্মিলিতভাবে করবে। অর্থাৎ এই মৌলিকভাবে অনেকগুলো সনদ ছিল, ধারা ছিল, তার মধ্যে কয়েকটা ধারা উল্লেখ করলাম। এই ধারাগুলোর মাধ্যমে মদিনা সনদের প্রতিষ্ঠা করার মাধ্যমে যে অর্জনগুলো হয়েছিল সে সময়, সেই প্রথম অর্জন যদি আমরা বলি
গৃহযুদ্ধ বন্ধ হয়েছিল। সেই সময় মদিনাতে, সেই সময় আরবে এত বেশি গৃহযুদ্ধ ছিল, গোষ্ঠীগত যুদ্ধ ছিল, দাঙ্গা মাহাম্মা ছিল। এই সনদের মধ্য দিয়ে প্রথম যে স্বাধীনতা অর্জন হয়ে সফলতা আসছে সেটা হলো তাদের গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছিল। কোনো গৃহযুদ্ধ তারা পরিচালনা করেনি, সেটা থেকে তারা ফিরে এসেছিল। দ্বিতীয় বিষয় ছিল সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। ধর্ম, বর্ণ, বিনিশে সকলের সমতা ফিরে এসেছিল, তাদের সাম্যতা ফিরে এসেছিল, তারা সমান অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তৃতীয় যে বিষয়টিকে আমরা অর্জন বলতে পারি সেটা হলো এই সনদের মাধ্যমে নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করা হয়েছিল। অর্থাৎ যারা এর আওতায় চলে আসছিল সকলের নিরাপত্তার বিধান প্রণয়ন করা হয়েছিল এবং সকল নিরাপত্তার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন। বৈষম্যের অবসান হয়েছিল অর্জনের মধ্যে দিয়ে আমরা বলি। যত রকমের বৈষম্য ছিল, তাদের প্রাকৃতিক যে সমস্যা, বিচার কাঠামোটা ছিল, ব্যক্তিগতভাবে তারা হত্যা করতো, প্রতিশোধ নিত তারা। এক গোত্রের সাথে আরেক গোত্র হামলা হলে এক গোত্র আরেক গোত্রকে হত্যা করতে যেই রুচুম ছিল, যে সিস্টেমটা ছিল, সেটা পরিবর্তন করে এই বিচারালয়ের সিস্টেমটাকে তারা সর্বজনীন করে সেটাকে বিচারিক সিস্টেমের মধ্যে তারা নিয়ে আসছিল। এখানে যার কারণে ব্যক্তিগত খুনাখুনি রাহাজানি থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল। আর এই মদিনার সনদ একটা সর্বজনীন সনদ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। আপনারা জানেন বর্তমান যে আমাদের সংবিধান আছে, পৃথিবীর বিভিন্ন সংবিধান আছে, সংবিধান কতবার সংশোধন হয়েছে, তারপরও সেই সংবিধান নিয়ে হাজারো প্রশ্ন উঠে, হাজারো কথা উঠে। কিন্তু মদিনার সনদ 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন, সেই সনদ নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। তার মানে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, বিশ্ব উম্মাহ জাতি প্রতিষ্ঠায় যে সনদ তিনি উপস্থাপন করে গেছেন, এই সনদ আজও কার্যকর। আজ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আগামীর বাংলাদেশ পাতে আমাদের এই মদিনা সনদের পথ দেখাতে পারে। আমরা তো বলছি মদিনা সনদের কথা, আজকে আলোচ্য বিষয় আরেকটি বিষয় আছে, মক্কা বিজয়ের কথা। তো সময় অল্প হওয়ার কারণে আমি এখান থেকে দুটো বিষয় শেষ করছি। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘোষণা করেছিলেন? যে আজকের এই দিনে আবু সুফিয়ানের ঘরে যিনি অবস্থান নেবেন তাকেও ক্ষমা করে দিলে তিনি নিরাপদ থাকবেন। শুধু তাই নয়, যে অস্ত্র আত্মসমর্পণ করবেন, অস্ত্র জমা দিবেন, আজকে তাকেও আমরা সেতেও নিরাপদ থাকবেন। এমনকি যে ব্যক্তি নিজের ঘরে থাকবেন তিনিও নিরাপদ থাকবেন। অর্থাৎ বিজয় হওয়ার পরে প্রতিশোধ তো দূরের কথা, আপনি ঘরে থাকলেও আপনাকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে, অস্ত্র সমর্থন দিলে আপনার নিরাপত্তার কথা বলা হয়েছে। মানে সাধারণ ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে। এটা আমরা এই বিজয়ের পরে, 24-এর বিজয়ের পরে রাসূলের এই আদর্শ থেকে আমরা গ্রহণ করতে পারি। শুধু এতটুকুই নয়, মক্কা যখন সকলে একত্রিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের তো হে কুরাইশগণ, আমাদের থেকে তোমরা কেমন আচরণ আশা করো, কেমন আচরণ তোমরা প্রত্যাশা করো? তখন তারা বলল, আমরা আপনার কাছে হে নবী করুণা আমরা প্রত্যাশা করি, করুণা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি তোমাদেরকে ঠিক তাই বলবো যা নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। আমি তোমাদেরকে আজকের দিনে তাই বলবো যে কথা কে বলেছিলেন, নবী ইউসুফ তার ভাইদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? যে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা যেতে পারো, কারণ তোমাদেরকে মুক্ত করা হয়েছে, তোমরা আজকে মুক্ত